সবুজ শস্য ক্ষেত আর সূর্যের আলোর ঝলমলে এই গ্রাম যেন এক রূপকথার ঠিকানা। আর এই গ্রাম বাংলার মাঠে ঘাটে উড়ে বেড়াচ্ছে সাদা দবদবে বক পাখি। আর কিছু অসাধু লোক এই বক পাখিদের শিকার করে ধরে ফেলছে। তবে এই গ্রামে বাস করত হাসান সাহেব। একদিন তিনি শুনতে পান সে গ্রামের ছেলেপেলেরা মিলে দুটি সাদা দবদবে বক পাখির বাচ্চা নিয়ে খেলা করছে। পরমুহূর্তেই তিনি সেখানে ছুটে গেলেন। তিনি গিয়ে দেখতে পান ওই দুষ্ট বাচ্চারা বক পাখির ছানাদের একটি খাঁচার পিঞ্জিরার মাঝে বন্দি করে রেখেছে। এরপর হাসান সাহেব সেই ছেলেপেলেদের বুঝিয়ে সুঝিয়ে বক পাখি ছানা দুটিকে তার নিজ বাড়িতে উদ্ধার করে নিয়ে আসে। হাসান সাহেব বাজারে যায় এবং বক পাখিদের জন্য ছোট ছোট মাছ কিনে নিয়ে আসে। আর ক্ষুধার যন্ত্রণায় ছোট মাছ দেখতে পেয়ে বক পাখির ছানারা হাওমাও করে খেতে শুরু করে দেয়। আর হাসান সাহেবের স্ত্রী এবং ছোট মেয়ে বক পাখির খাওয়ার এই দৃশ্য সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখছিল। বক পাখি ছানাদের খাওয়া শেষ হলে হাসান সাহেবের ছোট মেয়ে তাদেরকে খাঁচিতে করে নিয়ে যায়। এরপর মই দিয়ে উঠে তাদের টিনের ঘরের সাথে একটু উঁচুতে খাঁচি সহ ছানাদের ঝুলিয়ে দিয়ে আসে। আর এইভাবেই সেই দিনটা কেটে যায়। এরই মধ্যে হাসান সাহেবের মেয়ে বক পাখি ছানা দুটির বেশ যত্ন নেওয়া শুরু করে দেয় এবং তাদের বাড়ির পাশের ক্ষেতে নিয়ম মতো তাদেরকে ঘুরতেও নিয়ে যায়। আর এরই মধ্যে বক পাখির ছানা দুটি তার মা বাবাকে ভুলে গিয়ে এই পরিবারকেই নিজের আপন করে নিয়েছে। এর পরের দিন ছোট ছোট চান্দা মাছ এনে হাসান সাহেব বক পাখির ছানাদের খেতে দেয়। আর মাছ দেখতে পেয়ে খাঁচি থেকে এক দৌড় দিয়ে বের হয়ে যায় এবং মাছ খেতে শুরু করে দেয়। ছোট এই বক পাখির ছানা দুটিকে হাসান সাহেব ছেড়ে পালন করে। আর বক পাখির ছানা দুটি সারাক্ষণ বাড়ির উঠোনেই থাকে। আর মানুষের সাথে থাকতে থাকতে বাচ্চা দুটি দুষ্টু হয়ে যায়। হাসান সাহেবের স্ত্রী যখন রান্না করে বা মাছ কাটে তখনই ছানা দুটি ছুটে চলে যায় আসমা বেগমের কাছে। কিছু না, যে দিন না খাবার নেই খাবো, সমস্যা নেই। আর গিয়ে মাছ খেতে শুরু করে দেয়। দিন যায় রাত যায় আর বক পাখির ছানারাও একটু একটু করে বড় হতে লাগে। আর এদিকে হাসান সাহেবের মেয়ে ডাক দিলেই বক পাখিরা তার কাছে ছুটে চলে আসে। আর কিছুদিনের মধ্যেই বক পাখিরা বড় হয়ে যায় এবং তারা আর সেই ছোট্ট খাঁচার মাঝে থাকতে চায় না। সেজন্য হাসান সাহেব টিন, কাঠ এবং প্লাস্টিকের নেট দিয়ে একটি ছোট ঘর বানিয়ে দেয়। আর ঘর বানানো শেষ হওয়ার পর আসমা বেগম বক পাখিদের নিয়ে সেই ঘরের মাঝে রাখে। আর নতুন ঘর পেয়ে বক পাখিরাও খুশিতে আত্মহারা। তারাও বুঝে গিয়েছে এই ঘরটি তাদের জন্য বানানো হয়েছে এবং তা দেখতে পেয়ে আসমা বেগমও অনেক খুশি হয়েছে। এবং সেই ঘরের পাশেই বক পাখিদের জন্য আসমা বেগম একটি ছোট পুকুর বানিয়ে দেয়। আর সেই গর্তের মাঝে নীল পলিথিন কাগজ দিয়ে দেয় যেন পানি মাটি শুষে না নিতে পারে। এরপর পানি দিয়ে ছোট ছোট মাছ ছেড়ে দেয় এবং বক পাখিরা মাছ দেখতে পেয়ে সেখান থেকে খেতে শুরু করে দেয়। সারাদিন মাঠে বিলে উড়ে বেড়ায় এবং সন্ধ্যা নেমে আসতেই হাসান সাহেবের বাড়িতে চলে আসে। তবে একদিন ঘটে যায় এক অবাক করা ঘটনা। হাসান সাহেবের স্ত্রী আসমা বেগম যখন সকালবেলায় খাবার দিতে যায় তখন দেখতে পায় বক পাখিরা সেখানে একটি ডিম পেড়েছে। আর তা দেখতে পেয়ে আসমা বেগম এবং হাসান সাহেব যেন বিশ্বাসই করতে পারছে না। এইদিকে আনো দেখি, কই গেলাম কাছে গাছ না, এত ছোট ডিম। এটা তুমি কি কও, বকে ডিম পারবে হনি? এরপর থেকে আসমা বেগম বক পাখিদের আরো বেশি করে যত্ন নিতে থাকে। আর বক পাখিদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় সেদিকেও লক্ষ্য রাখে। তবে বক পাখিরা যে ডিমের মাঝে তা দেয় না তা দেখতে পেয়ে আসমা বেগম একটু মন খারাপ করে, কিন্তু তাদেরকে যতটা সম্ভব ততটা কমই ডিস্টার্ব করে। কিন্তু বক পাখিরা ডিমে তা না দেওয়ার কারণে আসমা বেগম একদিন দেখতে যায়। আর গিয়ে দেখতে পায় বক পাখিরা ডিম ভেঙে ফেলেছে। ডিমটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, এটা কিভাবে হইলো আসমা, এটা কিভাবে হইলো? কিন্তু কেন যে এরকম করলো তা আসমা বেগম এবং হাসান সাহেব জানতে পারলো না। তবে বক পাখিদের প্রতি তাদের কোনো অভিযোগ নেই বা ভালোবাসা কমেনি। আর এরপর থেকেই বক পাখিদের একদম উন্মুক্তভাবে ছেড়ে দেয়। মূলত এই খাঁচির মাঝে বন্দি থাকার কারণেই বক পাখিরা ডিমে তা দেয়নি এবং ডিমগুলো ভেঙে ফেলেছে। একদিন আসমা বেগম একটি ঝুড়ির মাঝে খুব সুন্দর করে খড়কুটো দিয়ে বাসা বানিয়ে দেয় যেন বক পাখিরা সেখানে ডিম পাড়ে। আর ডিম পাড়ার এই নতুন বাসা দেখতে পেয়ে বক পাখিরা খুবই খুশি হয়ে যায়। আর বক পাখিদের খাবারের জন্য হাসান সাহেব ছোট ছোট পুঁটি মাছ নিয়ে আসে। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে হাসান সাহেব এবং তার স্ত্রী আসমা বেগম লক্ষ্য করলো যে বক পাখিরা সারাক্ষণ ডিম পাড়ার সেই খাঁচিতে বসে থাকে। এরপর হাসান সাহেব কৌতূহলবশত বক পাখিদের সেই বাসাটি দেখে এবং দেখতে পায় বক পাখিরা 4-4টি ডিম পেড়েছে। আর উন্মুক্ত থাকা অবস্থায় বক পাখিরা সেই ডিমের মাঝে তাও দিচ্ছে। আর এরই মাঝে তাদের এই সুখের সংসারে নেমে আসে এক কালো ছায়া। মুক্তভাবে পালন করায় হাসান সাহেবের একটি বক পাখিকে কেউ বা কারা মেরে ফেলেছে। খুবই খারাপ লাগতেছে। বন্ধু বক পাখির মৃত্যুতে হাসান সাহেবের অনেক কষ্ট হয়, কিন্তু এখন যে আর কিছু করার নেই। আর তা ভেবে হাসান সাহেব সেই বেঁচে থাকা একটি বক পাখিকে যত্ন করে এবং দবদবে সাদা বক পাখির গায়ের মাঝে রং লাগিয়ে দেয় যেন মানুষ বুঝতে পারে এটি পোষা একটি বক পাখি। বক পাখি সহ বিভিন্ন ধরনের পাখির জীবন কাহিনী জানতে পাখি প্রাণী রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।